একটি দলের নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার আগে তারা মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে গেছে, যাদের চাঁদাবাজি যাদের পেশা তারা তো এটা করবে স্বাভাবিক। অধিকাংশ নেতাকর্মীর পেশাই রাজনীতি, খালি তাদের কাছ থেকে এটা ছাড়া আপনি আর কি প্রত্যাশা করতে পারেন? 31 দফার সাথে আরো কয়েক দফা যোগ হয়েছে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, গুম। কিন্তু আমরা দেখতেছি একটি দল নব্য ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। আওয়ামী শক্তি যেভাবে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করছিল, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, একইভাবে সংবদ্ধ ধর্ষণ এবং জাহেলিয়াতকে হার মানাচ্ছে। একটি দলের নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার আগে তারা মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে গেছে। তাদের যে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যা, আমি মনে করি মানব ইতিহাসের সবচাইতে নিঃসঙ্গ এবং গর্বচরিত হত্যাকাণ্ড। এ যেন আমি ফ্যাসিবাদকে হার মানাই। আমরা সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান, এইসব চাঁদাবাজ খুনিদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে বাংলাদেশের জনগণ দেখতে পারে এদেশের আবামার ছাত্র জনতা চাঁদাবাজ, ধর্ষক, খুনিদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আসলে এখানে মূল বিষয় আসলে আপনি কি চান? আপনার যদি মূল উদ্দেশ্য আসলে জনগণের কল্যাণ চান, আসলে আপনার যদি পেশা হয় রাজনীতি, খালি তো আসলে এইটা ঘটবে, যাদের চাঁদাবাজি যাদের পেশা তারা তো এটা করবে স্বাভাবিক। যদি আপনার মূল উদ্দেশ্য হয় ওয়েলফেয়ার পলিটিক্স, জনগণের কল্যাণ, সেখানে না আপনি ভালো কিছু প্রত্যাশা করবেন। এখন আপনার যদি কারোর পেশায় যদি হয়, একটি দলের অধিকাংশ নেতাকর্মীর পেশায় রাজনীতি, খালি তাদের কাছ থেকে এটা ছাড়া আপনি আর কি প্রত্যাশা করতে পারেন? এই কারণে আমি মনে করি যতই ঊর্ধ্বতন নেতৃত্ব ভালো কিছু বলুক, এই চেইন অফ কমান্ড কখনো রক্ষা করা সম্ভব না, এটা ঘটবে। জুলাই অভ্যুত্থান আসলে এক দফার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে। যে 31 দফা তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে অনেক আগে, অবশ্যই এটা ভালো কর্মসূচি, কিন্তু বাস্তবিকভাবে জুলাই অভ্যুত্থানের পরে তার বাস্তবিক কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। 31 দফার সাথে আরো কয়েক দফা যোগ হয়েছে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, গুম, এইগুলো আরো মনে হয় 37 দফা হয়ে গেছে এখন বর্তমানে।